ডু এর ফার্স্ট পার্টিসিপাল রূপটা বলতে হবে। ডু, ডিড, ডান। ওয়াই হ্যাভ ইউ ডান? ওয়াই হ্যাভ ইউ ডান? কেন তুমি করেছ? ওয়াই হ্যাভ ইউ গো এর ফার্স্ট পার্টিসিপাল রূপটা বলতে হবে গন। ওয়াই হ্যাভ ইউ গন? কেন তুমি। আজকে আমি তোমাদের সাথে স্পোকেন ইংলিশের জন্য মাত্র একটি সেন্টেন্স শেয়ার করব। এই একটি সেন্টেন্স যদি ফলো করতে পারি আমাদের পক্ষে সহজে ইংলিশটা বলা সম্ভব। কিভাবে অতি সহজে ইংলিশটা বলতে পারি তার জন্য অবশ্যই তোমাকে ক্লাসটি দেখতে হবে। চলো দেখি। যখন কাউকে এ ধরনের প্রশ্ন করি, তুমি কেন এই কাজটা করো, অথবা তুমি কেন সেখানে গিয়েছিলে, তুমি কেন কাজটা করেছিলে, কেন তোমার কাজটা করা উচিত ছিল, এই ধরনের কথা যখন বলি বা প্রশ্ন করি সেটা কিভাবে ইংলিশে করতে পারি তার জন্য মাত্র একটি সেন্টেন্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। শুরুতে বলবো ওয়াই ডু ইউ ডু? কেন তুমি করো? ওয়াই ডু ইউ ডু? কেন তুমি করো? ডু ইউ ডু? কেন তুমি করো? ওয়াই ডু ইউ ডু দ্য ওয়ার্ক? কেন তুমি কাজটা করো? ওয়াই ডু ইউ প্লে? কেন তুমি খেলো? ওয়াই ডু ইউ রিড? কেন তুমি পড়ো? ওয়াই ডু ইউ ইট? কেন তুমি খাও? ওয়াই ডু ইউ স্লিপ? কেন তুমি ঘুমাও? এই ধরনের প্রশ্ন যখন কাউকে করি যে কেন তুমি এই কাজটা করো বা যে কোনো একটি কাজ করো, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি ওয়াই, তারপরে এখানে সাবজেক্ট অনুযায়ী হতে পারে ডু অথবা ডাজ। ওয়াই ডাজ হি ডু? কেন সে করে? ওয়াই ডাজ কামাল ডু? কেন কামাল করে? ওকে। আর যখন প্রশ্ন করব যে তুমি কেন করেছিলে, তুমি কেন গিয়েছিলে, তুমি কেন এটা করেছিলে, যে কোনো একটি কাজ, সেই ক্ষেত্রে বলবো ওয়াই ডিড ইউ ডু? কেন তুমি করেছিলে? ওয়াই ডিড ইউ ডু? কেন তুমি করেছিলে? এখন যদি প্রশ্ন করি কেন তুমি গিয়েছিলে, ওয়াই ডিড ইউ গো? কেন তুমি গিয়েছিলে? কেন তুমি এটা তৈরি করেছিলে? ওয়াই ডিড ইউ মেক ইট? কেন তুমি এটা তৈরি করেছিলে? ওকে। ওয়াই ডিড ইউ গো? কেন তুমি গিয়েছিলে? ওয়াই ডিড ইউ ডু? কেন তুমি করেছিলে? ওয়াই ডিড ইউ মেক ইট? কেন তুমি এটা তৈরি করেছিলে? ওয়াই ডু ইউ গো? কেন তুমি যাও? ওয়াই ডু ইউ মেক ইট? কেন তুমি এটা তৈরি করো? ওকে। এখানে শুধু যে কোনো ভার্বের মূল রূপটা সেটা বলবো তাহলে হবে। এখন যদি প্রশ্ন করি কেন তুমি করবে, কেন তুমি যাবে, কেন তুমি এটা তৈরি করবে, তখন সব ঠিক থাকবে, শুধু এখানে বলবো উইল। ওয়াই কেন? উইল ইউ ডু? কেন তুমি করবে? ওয়াই কেন? উইল ইউ গো? কেন তুমি যাবে? ওয়াই কেন? উইল ইউ মেক ইট? কেন তুমি এটা তৈরি করবে? ওকে। নেক্সট যদি প্রশ্ন করি যে তুমি কেন করতেছো, তুমি কেন যাইতেছো, তুমি কেন এটা তৈরি করতেছো, তখন ওয়াই আর ইউ ডু এর পরিবর্তে বলতে হবে ডুইং। ওয়াই আর ইউ ডুইং? কেন তুমি করতেছো? ওয়াই আর ইউ গো এর পরিবর্তে বলতে হবে গোয়িং। ওয়াই আর ইউ গোয়িং? কেন তুমি যাইতেছো? ওয়াই আর ইউ মেকিং ইট? কেন তুমি এটা তৈরি করতেছো? ওকে। এখানে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর থেকে একজনকে ইউজ করব, এম ইজ আর, এদের যে কোনো একজনকে ইউজ করবো এখানে। ওয়াই ইজ হি ডুইং? কেন সে করতেছে? ওয়াই কেন ইজ কামাল ডুইং? কেন কামাল করতেছে? ওয়াই এম আই ডুইং? কেন আমি করতেছি? ওয়াই এম আই গোয়িং? কেন আমি যাইতেছি? ওয়াই এম আই মেকিং ইট? কেন আমি এটা তৈরি করতেছি? এখানে সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার থেকে একজনকে বলবো। যদি বলি কেন তুমি এটা করতেছিলে, কেন তুমি যাইতেছিলে, কেন তুমি এটা তৈরি করতেছিলে, তখন বলবো ওয়াই, আর এর পরিবর্তে বলবো শুধু ওয়ার, তাহলে হবে ওয়াই আর ইউ ডুইং? কেন তুমি করতেছিলে? ওয়াই আর ইউ গোয়িং? কেন তুমি যাইতেছিলে? ওয়াই
ওয়াই আর ইউ মেকিং ইট, কেন তুমি এটা তৈরি করতেছিলে। ওকে, এখানে ওয়াজ ওয়ার থেকে একজনকে ইউজ করব সাবজেক্ট অনুযায়ী। যখন প্রশ্ন করব কেন তুমি এটা করতেছিলে, কেন তুমি যাইতেছিলে, কেন তুমি পড়তেছিলে, কেন তুমি কাঁদতেছিলে। ওকে, ওয়াই আর ইউ ক্রাইং, কেন তুমি কাঁদতেছিলে। ওকে, কেন তুমি খেলতেছিলে। ওয়াই আর ইউ প্লেয়িং, কেন তুমি পড়তেছিলে। ওয়াই আর ইউ রিডিং। ওকে, যখন প্রশ্ন করব যে কেন তুমি এটা করেছো, কেন তুমি এটা করেছো, কেন তুমি গিয়েছো, কেন তুমি এটা তৈরি করেছো, তখন বলবো ওয়াই হ্যাভ ইউ ডু, এর ফার্স্ট পার্টিসিপাল রূপটা বলতে হবে ডু, ডিড, ডান। ওয়াই হ্যাভ ইউ ডান, ওয়াই হ্যাভ ইউ ডান, কেন তুমি করেছো। ওয়াই হ্যাভ ইউ গো, এর ফার্স্ট পার্টিসিপাল রূপটা বলতে হবে গন। ওয়াই হ্যাভ ইউ গন, কেন তুমি গিয়েছো, কেন তুমি এটা তৈরি করেছো। ওয়াই হ্যাভ ইউ মেড ইট, কেন তুমি এটা তৈরি করেছো। ওকে, আর যখন প্রশ্ন করব কেন তুমি এটা করেছিলে, কেন তুমি গিয়েছিলে, কেন তুমি এটা তৈরি করেছিলে, তখন হ্যাভটাকে বাদ দিয়ে শুধু বলবো হ্যাড, তাহলে হবে ওয়াই হ্যাড ইউ ডান, কেন তুমি করেছিলে। ওয়াই হ্যাড হি ডান, কেন সে করেছিল। ওয়াই হ্যাড আই ডান, কেন আমি করেছিলাম। ওয়াই হ্যাড উই ডান, কেন আমরা করেছিলাম। ওয়াই হ্যাড উই ডান, কেন আমরা করেছিলাম, কেন আমরা গিয়েছিলাম। ওয়াই হ্যাড উই গন, কেন আমরা গিয়েছিলাম। ওকে, কেন আমি এটা তৈরি করেছিলাম। ওয়াই, কেন। ওয়াই হ্যাড আই মেড ইট, কেন আমি এটা তৈরি করেছিলাম। ওকে, তাহলে এখানে রয়েছে কি হ্যাভ, এখানে হতে পারে কি হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী, কিন্তু হ্যাড সবার সাথে। ওয়াই হ্যাজ হি, ওয়াই হ্যাজ হি, হ্যাজ হি। ওকে, ইউ এর সাথে হ্যাভ হয়, কিন্তু হি থাকলে এখানে বলতে হবে কি হ্যাজ, কামাল থাকলে বলতে হবে হ্যাজ, শি থাকলে বলতে হবে হ্যাজ, ইট থাকলে বলতে হবে হ্যাজ, কিন্তু সবার বেলায় হবে কি হ্যাড। হি এর সাথে হ্যাড হয়, আই এর সাথে হ্যাড হয়, উই হ্যাড হয়, দে হ্যাড হয়। ওকে, এখানে যে সেন্টেন্সগুলি দেখলাম, এই নিয়মটা যদি ফলো করতে পারি তবে আমাদের পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব। এই শুরুর 3টি সেন্টেন্সে হবে ভার্বের কি প্রেজেন্ট রূপ, শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা এখানে ইউজ করব। এখানে ইউ এর পরিবর্তে যে কোনো সাবজেক্ট হতে পারে। ওকে, শুরুতে পড়ব কি ওয়াই, কেন, তারপর ডু, ডিড, উইল। যখন বলবো বর্তমানে তখন ডু অথবা ডাজ। হি, যদি এখানে হি বলি তখন হবে কি ওয়াই ডাজ হি, ওয়াই ডাজ কামাল, ওয়াই ডাজ মিনা। ওকে, ডিড সবার সাথে ডিড, উইল সবার সাথে উইল। ওকে, এখানে রয়েছে আর, হতে পারে অ্যামিজারের যে কোনো একজন সাবজেক্ট অনুযায়ী। এখানে আই থাকলে এখানে বলবো এম, এখানে হি থাকলে বলবো এখানে ইজ, কামাল থাকলে ইজ, উই থাকলে আর, দে থাকলে আর, ইউ থাকলে আর। ওকে, এখানে ওয়ার হয়েছে ইউ ওয়ার, দে ওয়ার, উই ওয়ার, কিন্তু যদি এখানে হয় হি ওয়াজ, কামাল ওয়াজ, মিনা ওয়াজ, ইট ওয়াজ। ওকে, এখানে হয়েছে হ্যাভ, এখানে হ্যাভ অথবা হ্যাজ হতে পারে সাবজেক্ট অনুযায়ী। এখানে রয়েছে কি হ্যাজ, সবার সাথে হ্যাড। যদি এই ক্লাসটি ফলো করতে পারি আমাদের পক্ষে সহজে ইংলিশটা তৈরি করা সম্ভব এবং ইংলিশটা বলা সম্ভব। এখানে হবে কি ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত করব। যখন বলবো যে তুমি কেন করতেছো, কেন যাইতেছো, কেন যাইতেছিলে, কেন পড়তেছিলে, এই ধরনের প্রশ্ন যখন করব ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে দেব। আর যখন প্রশ্ন করব যে তুমি কেন করেছো, কেন গিয়েছো, কেন পড়েছো, কেন খেলেছো, তখন এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপটা ইউজ করব। ওকে, পাস্ট টেন্সের বেলায় হবে হ্যাড, প্রেজেন্ট টেন্সের বেলায় হবে হ্যাভ অথবা হ্যাজ। যদি ক্লাসটি ফলো করতে পারো তোমার পক্ষে ইংলিশটা অবশ্যই বানানো সম্ভব হবে এবং বলাটাও সম্ভব হবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। ওকে।